হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আসলে ব্লগ বললে হবে না, নতুন একটি রেসিপি নিয়ে। তো তোমাদের দাদাভাই না বাড়িতে এঁচোড় নিয়ে এসেছিলো, তো ভাবলাম আমি তোমাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি। তো আমি আজকে এঁচোড়ের পকোড়া বানিয়েছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এখন তো গরমের দিন, সবাই এঁচোড় খেতে ভালোবাসো আর সবার বাড়িতে আসেও। তো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের এই দিদিভাইয়ের কথায় তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এঁচোড়ের পকোড়া বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি ওগুলো হচ্ছে ছোট ছোট করে এঁচোড় কেটে নিয়েছি আলু আর বেসন, আর নিয়ে নিয়েছি লঙ্কার পেস্ট, মানে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে মিট মশলা। তো তোমরা দেখতেই পাচ্ছ সব মশলাপাতি আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। তো কড়াইটা অল্প পরিমাণে গরম হয়ে গেলে দিয়ে দেবো জল। তোমরা যে যার পরিমাণ মতো জল দেবে। তো আমি এখন এঁচোড়টাকে সিদ্ধ করব, সেই জন্য জল দিয়ে দিয়েছি কড়াইতে। আর জলটা একটু গরম হওয়ার পরে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। আমি না এঁচোড় আর আলুটা একসঙ্গেই সিদ্ধ করে নেব, তোমরা চাইলে আলাদা করেও সিদ্ধ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এঁচোড়গুলোকে সিদ্ধ করার জন্য আলু এঁচোড় সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা বেসনের বাটার তৈরি করব। তো বেসনের বাটার তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি, ওই বাটিতে দিয়ে দিচ্ছি বেসন। তো আমি পরিমাণ মতো বেসন দিয়েছি, তোমরা যতগুলো পকোড়া বানাবে সেরকম পরিমাণ মতো বেসন নেবে। আর বেসনের সঙ্গে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো সব গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে একে একে বেসনের সঙ্গে। তো আমি একটু মিশিয়ে নিলাম, তারপরে অল্প পরিমাণে জল দিয়ে বাটারটাকে তৈরি করব। তো দেখতেই পাচ্ছ বাটারটা কত ঘন করেছি, যেরকম বেগুনি বা আলাদা পকোড়া বানানো হয় সেরকমই আমি বাটারটা ঘন করেছি। তো আমার বাটার বানানো হয়ে গেল, ওটা সাইডে আমি রেখে দিয়েছি। তারপরে আমি দেখে নিচ্ছি এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ খুন্তিতে দিয়ে একটু দেখে নিলাম, এঁচোড়টা দারুণ পরিমাণে সিদ্ধ হয়ে গেছিলো। আর তোমাদেরকে আমি আর একটা জিনিস সাজেস্ট করব, তোমরা এঁচোড় না একটু নরম এঁচোড় নিও, যেগুলাতে বীজ হয়ে যায় ওগুলার একদম নিও না, ওগুলা খেতে ভালো লাগবে না। আমার তোমাদের দাদাভাই যে এঁচোড়টা নিয়ে এসে ওটা না অল্প পরিমাণে দেখতেই পাচ্ছ বীজ হয়ে গেছে, এই জন্য সেদ্ধ ভালো করে করেছিলাম, তাও একটু আমার মাখাতে অসুবিধা হয়েছিল, সেজন্য আমি একটা গ্লাস ইউজ করলাম আর কি। তো গ্লাস দিয়ে ঝেঁকে পুরো ভালো করে মিক্সড করে নিয়েছি। তো আর আলুটাকে আমি আলাদা করে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম যে এঁচোড় আর আলু তোমরা চাইলে আলাদাও সিদ্ধ করতে পারো। তো আমি ওটা বেছে এঁচোড়টাকে আলাদা করেছি আর আলুটাকে আলাদা করে মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে বসিয়ে দিলাম উনানে কড়াই। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আদা লঙ্কা রসুনের পেস্ট দেবো এরপরে। তো পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো এটা একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি একটা বাটিতে অল্প পরিমাণে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়োর পেস্ট করে রেখেছিলাম, পেস্ট না জিরে গুঁড়ো দিয়ে জল করে রেখেছিলাম একটা। সো সেই জলটাই আমি এখন দিয়ে দেবো, মশলা জল করে রেখেছিলাম ওই জলটাই এখন দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই বাটিতে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োর জল দিয়ে করে রেখেছিলাম, ওই জলটাই এখন দিয়ে দিলাম কড়াইতে। তো এটা আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো একটু মশলাটা মাখো মাখো হয়ে গেলে তাতে আমি যে এঁচোড় সিদ্ধ করে রেখেছিলাম ওই এঁচোড়টাকে দিয়ে দেবো। এই যে এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। তো সবগুলা এঁচোড় দিয়ে দেওয়ার পরে এক খুন্তিতে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এঁচোড়ের পেস্টটাকে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নেব।
তারপরে দেখতেই পাচ্ছ আমি যে আলুটা পেস্ট করে রেখেছিলাম, আলুটা মাখিয়ে রেখেছিলাম, ওতে একে একে অবশিষ্ট পেঁয়াজের পেস্ট, আদা লঙ্কা রসুনের পেস্ট, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো কড়াইটা কীরকম পুড়ে গেছে। আসলে এঁচোড়টার মানে মাখা করেছিলাম, তো তাই জন্য কড়াইটা এরকম হয়ে গেছে। তো কড়াইটাকে ধুতে হতো, তো আমি ভাবলাম আলুর তো আবার করতে পুর বানাতে হবে, তো সেই জন্য আমি একই কড়াইতে করে নিলাম। তারপরে কড়াইটা পরিষ্কার করে পকোড়াগুলো তৈরি করব। তো এখন আমি আলুর পুরটাকে 1-2 মিনিটের মতো এটাকে আমি অল্প আঁচে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ আলুর পুর বানানোও হয়ে গেল, আর এঁচোড়ের পুর বানানোও আমার হয়ে গেছে প্রায়। এই যে বানিয়ে নিয়েছি, এখন আমি পকোড়াটা তৈরি করব। তো পকোড়াটা তৈরি করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, আর একদিকে তেল গরম হবে আর আরেকদিকে আমি পকোড়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আর একটা কথা বলি, তেলটা না প্রচুর পরিমাণে তোমরা হিট করবে, যাতে পকোড়াগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো লাল লাল হয়ে যায় এবং খুব ভালো হয়। তো প্রথমেই আমি হাতে সরিষা তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি দেখতেই পাচ্ছ আলুটাকে লুচির মতো করে নিচ্ছি। তার ভেতরে আমি দিয়েছি এঁচোড়ের পুর। তো তার উপরে এঁচোড়ের পুরের উপরে আমি অল্প অল্প পরিমাণে আলুর পুরটা দিয়ে দেবো, দিয়ে আমি গোল গোল করে মাখিয়ে নেব। আর অল্প পরিমাণে বেসন দিচ্ছি। তো দেখো আমি আরও 2-3টে তোমাদের করে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আমি লুচির মতো আলুটাকে করে নিচ্ছি, তার ভেতরে আমি এঁচোড়ের পুরটাকে দিয়ে তার উপরে আবার আলু দিয়ে অল্প অল্প পরিমাণে বেসন দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। তো এরকম করলে কি হয় বলো তো, এঁচোড়ের যে পুরটা ওটা ভেতরে থাকে, আর দিলে খেতে ভালো লাগে, আর আলুর পুরটা ওটা বাইরের সেকশনে চলে আসে। তো আমি একে একে করে সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে নেব, দিয়ে একটা প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি যে বাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনের, তো ওতে ডুবিয়ে নিচ্ছি। এপাশ সোপাশ করে এদিক সেদিক করে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে আমি পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তেলটা আমার কত পরিমাণে গরম হয়েছে। আমি কিন্তু পকোড়াগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেসন একটুও বাইরে বেরোচ্ছে না। তো আমি একে একে সব পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো কড়াইতে আমার সব পকোড়াগুলো ছাড়া হয়ে গেছে, একে একে করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ। তো এপাশ ওপাশ উল্টে আমি লাল লাল করে ভেজে নেব এখন। তো লাল লালও হয়ে গেছে। এখন একটা আমি ছানটা দিয়ে সব পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত পরিমাণে সুন্দর দেখতে লাগছে। তো খেতেও সেরকম দারুণ টেস্ট হয়েছিল। তোমরা একবার ঘরে এই রেসিপিটা দিদিভাইয়ের কথায় ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে কীরকম হয়েছে। তো এটা আমি এখন একটা প্লেটে করে সাজিয়ে নিলাম। আর এর সঙ্গে না কী নিয়েছিলাম বলো তো, এর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে উপরে একটু সস আর একটু চাট মশলা নিয়ে নিয়েছিলাম। তো খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো আমি তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তাই জন্য এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।